মফিয়া, তোমার চ্যানেলের যেরকম একটা নির্দিষ্ট এডিটোরিয়াল পলিসি থাকে, তেমনি দেশ চালানোর জন্য একটা সুনির্দিষ্ট পলিসি থাকে, এবং দেশটা চলে রাহুল গান্ধী মহুয়া মৈত্রকে জল খাইয়ে দেশটা চলে মূলত যে মানদণ্ডের উপর ভিত্তি করে, তার নাম সংবিধান। নির্বাচন কমিশন সারা বছর ভোটার লিস্টের কাজ করে। নির্বাচন কমিশন অফিসিয়ালি অ্যাকশন নিতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে একমাত্র যদি এমসিসি চালু হয়, মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়। মডেল কোড অফ কন্ডাক্ট চালু না হলে, মডেল কোড অফ কন্ডাক্ট চালু হলে তো নির্বাচন কমিশন বহু ক্ষেত্রে সরিয়েছে। আমরা দেখেছি এর আগে কমিশনারকে সরিয়ে দিয়েছিল, কলকাতা পুলিশ কমিশনার সরেছেন, ডিজি সরেছেন, একাধিক জেলার এসপি সরেছেন, এবং পার্টিকুলার ক্ষেত্রে আমরা বহু ক্ষেত্রে দেখেছি যে যেখানে যেখানে এ রাজ্যের এলওপি তিনি আগে থেকে বলে দেন, সেই পার্টিকুলার পুলিশ আধিকারিক, সেই ডিএম, বিভিন্ন আধিকারিক লেভেলে সেই বদলগুলো হয়। তো নির্বাচন কমিশন দীর্ঘদিন ধরে কেন দিল্লির দলদা, সেটা বোঝার জন্য রাজনৈতিক পণ্ডিত হতে হয় না। আগে নির্বাচন কমিশন পোস্টটা নিরপেক্ষ ছিল, কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মধ্যস্থতায় পার্লামেন্টের বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রী মিলে ঠিক করতেন। তো বিজেপির তৈরি করার নিয়ম, বিজেপি প্রপোজ করার নিয়ম, সেই নিয়মকে বিজেপি নিজেই খণ্ডন করে এখন নরেন্দ্র মোদীর ক্যাবিনেটের একজন মন্ত্রী এবং মোদীজি দুজনে মিলে ঠিক করেন নির্বাচন কমিশনার কে হবে। ফলত জ্ঞানেশ কুমার, অমিত শাহ দপ্তরের সেক্রেটারি, তিনি নির্বাচন কমিশনার হন। আর শিব ঠাকুরের আপন দেশে, মোদী ঠাকুরের আপন দেশে আইন কানুন যে কীরকম সর্বনেশে হয়, সেটা বোঝা যায় এই ধরনের নির্দেশিকা যখন সামনে আসে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার এখানে, রাজ্য সরকার যদি মনে করে রাজ্য সরকার সরাবে, নির্বাচন কমিশন ভোটার লিস্টের কাজ করছে, ভোটার লিস্টের স্ক্রুটিনির কাজ করছে। নির্বাচন কমিশনের কোনো এই মুহূর্তে এখতিয়ার নেই বিফোর এমসিসি অ্যাপ্লাই হওয়ার আগে যে এই ধরনের নির্দেশিকা, কোনো অসঙ্গতি, কোনো ডিসক্রিপেন্সি পেলে নির্বাচন কমিশন কি করবে? ডিসক্রিপেন্সি পেলে তারা জানাবে রাজ্যকে, রাজ্যকেই তো জানিয়েছে। কিন্তু নির্বাচন কমিশন এইভাবে অর্ডার দিতে পারে না যে এদেরকে সাসপেন্ড করো।